ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কি বার্তা দিয়েছিলেন? এটা কি সম্ভব? এটা কি বিশ্বাসযোগ্য যে মেসি সহ আর্জেন্টিনা পুরো 90 মিনিট খেলেও গোলে একটি শট নিতে পারেনি? শুনতে অবিশ্বাস্য লাগলেও ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল এটি। ইতিমধ্যে আর্জেন্টিনার সাংবাদিকরা এবং স্প্যানিশ কিছু গণমাধ্যমে এই ফাইনাল ম্যাচের খুঁটিনাটি বিষয় এবং সমালোচিত বিষয় নিয়ে বিশদ বিশ্লেষণ করেছে। তবে গত 2 দিন আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট চিকি তাপিয়ার একটি ভয়েস নোট ভাইরাল হয়েছে। সেখানে তিনি সরাসরি নির্দেশনা দিচ্ছেন যে সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনার প্লেয়াররা যে ব্যানার প্রদর্শন করেছে সেটি ফিফা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড এবং দণ্ডনীয় অপরাধ, এবং এই কারণে ফিফা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে। আর এই 10 বছরের মধ্যে 2টি ওয়ার্ল্ড কাপ থাকবে এবং অনেকগুলা ফ্রেন্ডলি ম্যাচ থাকবে। এই ওয়ার্ল্ড কাপ এবং ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা পার্টিসিপেট করতে পারবে না। তবে এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা যদি স্পেনের কাছে হেরে যায় তাহলে কোনো ব্যান আসবে না, ছোটখাটো ফাইন্যান্সিয়াল ফাইন করা হতে পারে। তাহলে কি এই কারণে ম্যাচের আগে টানেলের মধ্যে এনজো ফার্নান্ডেজ কান্না করতেছিলেন? এই কারণেই কি লিসান্ড্রো মার্টিনেজ এবং রোমারোর মতো ফাইটার প্লেয়ার ইনজুরির অজুহাত দেখিয়ে সাব নিয়েছিলেন? এবার আসি মেসির প্রসঙ্গে। ম্যাচের এক মুহূর্তে দারুণ একটা বল পেয়ে যান মেসি, 1-1-1। এইরকম পরিস্থিতিতে তিনি 100% টাইম সফল হয়েছেন। আপনারা যদি বার্সেলোনা, আর্জেন্টিনা, পিএসজি, ইন্টার মায়ামি মেসির খেলা ফলো করেন তাহলে দেখবেন এইরকম ক্ষেত্রে মেসি সবসময় গোল করেছেন। 2-1টি জায়গায় গোল হয়নি, কিন্তু গোলরক্ষক বাধা দেওয়ার কারণে গোলরক্ষক রেড কার্ড পেয়েছিলেন। সেই রকম ভালো একটি পাস দিয়েছেন জুলিয়ান আলভারেজ, স্লো পাস। মেসি পা বাড়ালেই কন্ট্রোল করতে পারেন, কিন্তু দৌড়ে গেছেন, উনি বলের নিয়ন্ত্রণ নিতে চাননি। উনি অপেক্ষা করতেছিলেন সিমন আসলে উনি লাফ দিয়ে উপরের দিকে চলে যাবেন, এরকমই করেছেন উনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ওয়ার্ল্ড কাপে জার্মানিকে গোল দিয়েছিল কোরাকো, একটি গোল দিয়েছিল। কেপ ভার্ডে কি না করেছে এই ওয়ার্ল্ড কাপে? ডিআর কঙ্গো ভালোই আক্রমণ করেছে। তাহলে কি গতবারের চ্যাম্পিয়ন 90 মিনিট খেলে একটি শটও নিতে পারে না? এটা কি বিশ্বাসযোগ্য? আপনারা কি ভুলে গেছেন আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে এই ওয়ার্ল্ড কাপে কিভাবে কামব্যাক করেছিল? দুর্দান্ত কামব্যাক ছিল। একটি হলে বলা যেত লাক ফেভার করছে, কিন্তু প্রতিটি ম্যাচে ওরা কামব্যাক করছে এবং ম্যাচকে কিন্তু ট্রাইব্রেকারে যেতে দেয়নি। এক্সট্রা টাইমের ভিতরেই জয়ী হয়েছে, গোল করেছে। এবার আসি রেফারির প্রসঙ্গ নিয়ে। আর্জেন্টিনা ফাউল করেছে 25টি, তার জন্য 5টি হলুদ কার্ড পেয়েছে, একটি রেড কার্ড পেয়েছে। অন্যদিকে স্পেন ফাউল করেছে 21টি, তার জন্য একটি হলুদ কার্ডও নেই, একটি রেড কার্ডও নেই। এমনকি মেসি হার্ট ট্যাকেলের শিকার হয়ে, ফাউলের শিকার হয়ে মাঠে ঘোরাঘুরি খাচ্ছেন, রেফারি কিন্তু খেলা স্টপ করেননি। এই যে দেখুন ভিডিও ফুটেজগুলো, এটা কি ফাউল হয় না? এগুলো কি ইয়েলো কার্ড পাওয়ার মতো ফাউল না? সব মিলিয়ে অনেকেই এই ম্যাচটিকে স্ক্রিপ্টেড বলেছেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এতদিন পর্যন্ত এসব ছিল গুঞ্জন, কিন্তু এখন এই চিকি তাপিয়ার ভয়েসটা ভাইরাল হওয়ার পরে আবার বিষয়গুলো আলোচনা শুরু হয়েছে। এর আগেও আর্জেন্টিনার কয়েকজন সাংবাদিক এবং একটি ক্লাবের সাবেক মালিক ইঙ্গিত দিয়েছিলেন যে এই ম্যাচের পিছনে অন্য কিছু থাকতে পারে। অনেকেই মনে করেছেন যে 10 বছরের নিষেধাজ্ঞা এড়াতে আর্জেন্টিনা হারতে বাধ্য হয়েছে। যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে খেলোয়াড়দের আর কি করার ছিল? তবে এখন পর্যন্ত এসব দাবির কোনো স্বাধীন কিংবা গ্রহণযোগ্য প্রমাণ প্রকাশিত হয়নি। এর আগেও আবার খেলা শেষেই অনেকেই বলাবলি করছিলেন যে আর্জেন্টিনার প্লেয়ারদের ইউরোপে ব্যান করা হবে, এই জন্য তারা খেলেনি, খেলা ছেড়ে দিয়েছে। এই প্রসঙ্গে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং কোচ স্কলোনিকে জিজ্ঞেস করা হলে তারা অস্বীকার করেন এবং তারা অস্বীকার করতে বাধ্য, তাদের হাত পা বাঁধা। সবশেষে একটি কথাই বলি, আমরা যারা ফুটবল ভালোবাসি
হ্যাঁ, যারা মেসি, নেইমার, রোনালদো কিংবা অন্য কোনো স্টারের খেলা দেখে আমরা উপভোগ করি, আম, খুব ভালো লাগে, এবং বিশ্বের নানা জায়গা থেকে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, আমরা ওয়ার্ল্ড কাপের খেলা, বিভিন্ন খেলা দেখতে এক দেশ থেকে অন্য দিকে যাই। যদি এখন ম্যাচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফুটবল। যদি কোনো নিয়ম ভেঙে থাকে, আর্জেন্টিনা যদি কোনো নিয়ম ভেঙে থাকে, তাহলে নিয়ম অনুযায়ী, ফিফার নিয়ম অনুযায়ী যেটা শাস্তি আছে ওইটা দেওয়া হোক। এমনটি নয় যে এটি প্রথমবার হয়েছে, এর আগেও হিস্ট্রিতে এর আগেও আরো ২-৪ দল এরকম করেছে এবং তাদের অর্থদণ্ড মানে ফাইন করা হয়েছে। তাহলে এইবার হুমকি আসবে কেন? আপনাদের কি মনে হয়, সামনে যেসব তথ্য বা দাবি আসছে সেগুলো কি সত্যি, নাকি এগুলো শুধুই গুজব? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।